21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির আত্মত্যাগ, গৌরব ও আত্মমর্যাদার এক অবিস্মরণীয় দিন। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ নাম না জানা আর অনেক বীর সন্তান। তাদের আত্মত্যাগের 74 বছর পূর্ণ হলো। 21শে প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংসদের বিরোধী দলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহার সহ জোটের অন্যান্য নেতারা। মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। দলীয় প্রধান হিসেবেও রাজনৈতিক নেতারা পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভোর হতেই খালি পায়ে বুকে কালো বেজ ধারণ করে সর্বস্তরের মানুষ প্রভাত ফেরি সহকারে শহীদ মিনারের দিকে এগিয়ে আসেন। শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার হাতে ফুল, চোখে গভীর শ্রদ্ধা। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ 144 ধারার উপেক্ষা করে রাজপথে নামে। মাতৃভাষার অধিকার আদায়ের সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই বাংলার রাষ্ট্রভাষা স্বীকৃতি পায়। 1999 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। দিবসটি উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও উপাসনালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা। জানাত নিপু, দেশ রূপান্তর।